হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি বৈশাখী আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, এই গরমেতে সবারই প্রচুর কষ্ট হচ্ছে, তাই জন্য আমি একটা খুব সুন্দর হালকা এবং কম তেল মশলা একটা রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই খুব ভালো লাগবে। এটি পুরোনো দিনের একটা রেসিপিটি করতে আমাদের লাগছে দুটো ঝিঙে লাগছে, আর লাগছে দেখুন 2-3 ঘন্টা ভেজানো ছোলার ডাল লাগছে। চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি। বন্ধুরা, এত কিছু কথার মাঝে আমার রেসিপির কথাটা তো বলা হয়নি। আমার রেসিপির নাম আজকে হলো ঝিঙের জল বড়া। চলুন এবার রান্নাটা শুরু। দেখুন বন্ধুরা, আমরা ঝিঙেগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, যে ছোলার ডালটা আমরা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সুন্দর করে বেটে নিয়েছি। এবার চলুন গ্যাসে কড়াটা বসুন। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই এটাতে আমরা একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো ফোড়নে। দেখুন বন্ধুরা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একটু বেশি দেবেন, আর যারা ভালোবাসেন না কম ঝাল দেবেন। দেখুন আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। আমাদের কেটে রাখা ঝিঙেগুলোকে এবার এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া। ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে ভেজে নেব। দেখুন সুন্দর করে নাড়ছি, ভালো করে ভাজা ভাজা। দেখুন আমাদের ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়েছে। এরপর থেকে আমরা একটু সামান্য পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। দেখুন হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন জল অ্যাড করলাম। জল দিয়ে একটু চাপা দিয়ে ফুটতে দেব। তার আগে আমি এদিকে দেখুন আমাদের ঝিঙেগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে আমাদের এবার বেটে রাখা বড়াগুলো উপরে দিয়ে দেবো এক এক করে বড়ার শেপে। দেখুন দিয়ে দিচ্ছি একটা একটা করে। রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে। আমরা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে ভাবেতে বড়াগুলো একটু সুন্দর করে ভাবিয়ে যায়। বন্ধুরা দেখুন, এদিকে আমরা একটা মশলা করে নিচ্ছি। তার জন্য দেখুন নিয়েছি পোস্ত, নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে। এটাকে ভালো করে পাটাতে বেটে নেব। যে কোনো জিনিস দেখবেন সিলে পেস্ট করলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। যখনই এটা আপনারা মিক্সিতে পেস্ট করবেন ভালো হবে, কিন্তু সিলে করলে সেটা দেখবেন টেস্টটা একটু অন্যরকম হবে। তার জন্য সবসময় আমরা যখন পোস্ত ইউজ করি সিলেতেই পেস্ট করি। আপনারাও চাইলে যদি বাড়িতে সিল থাকে সিল পাটাতে সবসময় পেস্ট করে। আমাদের সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবার চলুন দেখি আমাদের বড়াটা কতটা ভাবানো। বন্ধুরা, আমাদের বড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা উপর থেকে আমাদের বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেব। দেখুন এবার উপর থেকে আমরা সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলেই উপর থেকে একটু চিনি আর নুন পরিমাপটা দেখে পরিবেশন করব। থেকে আমরা টেস্টের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, উপর থেকে আমরা একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। আমাদের নুনটা একদম পারফেক্ট আছে। আর একটু ফুটে গেলে এটা আমরা এবার পরিবেশন করব আমাদের ঝিঙের জল বড়া রেসিপিটি। বন্ধুরা দেখুন আমাদের ঝিঙের জল বড়া রেসিপি তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে পরিবেশন করে বাটিতে পরিবেশন করে দিচ্ছি আমাদের ঝিঙের জল বড়া রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। দেখুন সব কটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালারটা এসছে আর টেক্সচারটা কত সুন্দর এসছে। বন্ধুরা আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। এই গরমেতে রেসিপিটি দেখবেন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আর এইরকমই যদি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলেই এরকম সুন্দর সুন্দর বিনামূল্যে রেসিপি আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই আমার রান্না শেষ করলাম। বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রচণ্ড গরমের মধ্যে সবাই খুব সাবধানে থাকবেন। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো রেসিপিটি শেষ করলাম। আর বন্ধুরা আবারও আমি নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই অন্য কোনো দিন হাজির হচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।